কি খাবো তার কোনো দিশা নাই। এক সময় যার কাঁধে চলতো পুরো সংসার, এখন তাকে উঠে দাঁড়াতে সহযোগিতা নিতে হচ্ছে দুজনের। বলছি গার্মেন্টস কর্মী শ্রমিক ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারি গ্রামের ছোটনের কথা। ৩৫ বছর বয়সী এই যুবকের রোজগার দিয়ে চলত পুরো পরিবার। তবে ভাগ্যের কি করুণ পরিণতি, কয়েক মাস হলো উঠে দাঁড়াতে পারছে না ছোটন। ধীরে ধীরে তার শরীর অচল হয়ে যাচ্ছে। পরিবার বলছে বিরল রোগ বাসা বেঁধেছে ছোটনের শরীরে, চিকিৎসা করেও সুস্থ হচ্ছেন না ছোটন। এর মধ্যে ছোটনের চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়েছে পুরো পরিবার। এখন চিকিৎসা খরচ জোগাড় করতে গিয়ে না খেয়ে দিন কাটছে ছোটনের স্ত্রী, 10 বছর বয়সী কন্যা সন্তান সহ পুরো পরিবারের। অসুখ হয়ে আমার এখানে 7-8 মাস হলে আসা আছে। ছেলে এখন অসহায় হয়ে গেছে, খরচ করতে করতে বহুত টাকা খরচ, নিঃশ্বাস হয়ে গেছি। এখন ওই ছেলের উপর আমার সংসার নির্ভর। ওই ছেলে না হলে আমার কি খাবো তার কোনো দিশা নাই। এখন আপনাদের সহযোগিতা পেলে ছেলেকে আমি কলকাতা পাঠাতে যাচ্ছি, অনেক টাকার প্রয়োজন। এখন আমার ভাইটার হাতে পায়ে শক্তি নাই, অনেক টাকা পয়সা খরচ করেও ভাইটাকে রক্ষা করতে পারলাম না। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই দিয়েও আমরা কুল পাচ্ছি না, এখন দেশের বাইরে নিয়ে যাবে। এখন অনেক টাকার প্রয়োজন। তো এরকম একজন তরতাজা বালক যুবক হঠাৎ করে তার এই পরিস্থিতি, আসলে আমরা যে যতটুকু পারতেছি তাকে সহযোগিতা করতেছি। পাশাপাশি আপনারা যারা সরকার এবং সমাজের যারা বিত্তবান ব্যক্তি যারা আছেন, যারা দয়াবান ব্যক্তি, এইরকম একটা ছেলের পাশে দাঁড়ালে হয়তোবা তার পরিবারটা বেঁচে যাবে। ছোটন হচ্ছে তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার একটা মেয়ে আছে 10 বছর বয়সের, তার বাবা মা আছে। তার পরিবারকে নিয়ে সে খুবই অসহায় জীবনযাপন করছে। তার এই মুহূর্তে তার চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই এবং তার বাবা মার দায়িত্ব নেওয়ার মতো তার অবস্থা এই মুহূর্তে নেই। প্রায় 5 লক্ষাধিক টাকা খরচ করে দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়েছেন ছোটন। তবে কী রোগে আক্রান্ত ছোটন কিছুই বলতে পারছেন না চিকিৎসকেরা। পরীক্ষা নিরীক্ষা কিছুই বাদ দেয়নি পরিবারটি। তরতাজা একজন যুবক, ও আমার জানা মতো ওর বয়সের যত ছেলে পেলে ছিল, ও সবচেয়ে শক্তিশালী ছেলে মনে হচ্ছিল আমার কাছে। সে যেভাবে কাজকর্ম করতো, সে একসময় কাঁচামালের ব্যবসা করতো এবং খুবই তরতাজা যুবক ছিল। সে গার্মেন্টসে কাজ করতো। কাজ করার সময় হঠাৎ করে তার এই অবস্থা দেখে আমি আসলেই মর্মাহত। আমি চাই আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারতেছি সাহায্য করতেছি। সমাজে যারা বিত্তবান আছেন, সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এবং সকল টাকাওয়ালা মানুষদের কাছে আকুল আবেদন করছি যে ছোটনের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। টাকার অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে ছোটনের চিকিৎসা। তবে স্ত্রী ও কন্যা সন্তানের জন্য বাঁচতে চান ছোটন। তার চিকিৎসায় প্রয়োজন 8 লাখ টাকা। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা চান গার্মেন্টস কর্মী ছোটন। আমি এখন চাইতেছি আমার চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা হলে হয়তো আমি ট্রিটমেন্ট করে আগাতে পারি। সমাজের বিত্তবান এবং মানবিক মানুষেরা এগিয়ে এলেই চিকিৎসা করা যাবে ছোটনের, সুস্থ হয়ে ফিরবে স্বাভাবিক জীবনে, এমন প্রত্যাশা ছোটনের পরিবার ও প্রতিবেশীদের।